আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে যখন মানুষগুলোকে সৃজন করে পাঠিয়ে দিলেন, মানুষগুলি দুনিয়ার জন্য চলে আসলো। এই মানুষগুলি দুনিয়ার জন্য চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকা করে ধার্মিক পূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানাত উজ্জাবল সরস্বতী আফ্রোদিটি, কেউ বাবার কানি, কেউ বাবার মহাদেব, কেউ বাবার ঠাকুর, কেউ বাবার দুর্গা, কেউ বাবার রঙ্গি, কেউ বাবার তঙ্গি, কেউ বাবার রঙ্গ, কেউ বাবার সঙ্গ, কেউ বাবার গাছের বোঝা, কেউ বাবার মাছের বোঝা। নানান মানুষ নানা বিধ শিরিক বিদাত করতে করতে মানুষ যখন ভণ্ড হয়ে গেল, ঠিক তদানীন্তন সময় খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ আহলা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে দুইটা মহান নিয়ামত দুনিয়ার জমিনে মহান আল্লাহ পাঠায় দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীদের উপরে নূর নামক 30 পারা কোরআন আল্লাহ নাযিল করে দিলেন। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। अल्लाह रसूल की सवा, अल्लाह रसूल की सवा जिंदगी बर्बाद है। नूर अल्लाह नूर, नूर अल्लाह नूर है। नूर अल्लाह नूर, नूर अल्लाह नूर है। नूर वाला आया है, नूर लेकर आया है। छारे आलम मैया देखो कैसा नूर छाया है। नूर अल्लाह नूर, नूर अल्लाह नूर है। नूर अल्लाह नूर, नूर अल्लाह नूर है। মারহাবা কন। আচ্ছা দাদা, আমি শুনতে চাই ঘন্টা খানিক যদি এইভাবে ভাঙ্গা গলা নিয়ে চালাই, আসেন তো নাকি চলে যাবেন? ভাষা বোঝা যায় তো? এই কথাটাই কাজী নজরুল ইসলাম বাংলায় বলেছে। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস। মহিলারা না, এটা কি গান? নবীর পক্ষে গাইতে মন চায় না, কথা কয় না তো বলেন না, জবান খোলেন না। আয়ের সাগর আকাশ বাতাস। থামেন, নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন কার থোতাটা লড়ে না। যার লড়বে না মনে করবেন 12-13 বছর 17 বছর আলাদা একটা গ্রুপে আসিল তো কখনো শরীরেতে না আপার মায়া কাটছে না, কথা কয় না। সত্রা ভাতা লাগবো হকের পক্ষে আওয়াজ বাইর করাইতে, কারণ বিতে ওহনো আশায় রয়েছে আপায় আইব, কথা কয় না। আচ্ছা আপায় আয়ুক না খালায় আয়ুক এইটা আঙ্গ মাথা ব্যথার দরকার নাই, কিন্তু হকের পক্ষে আওয়াজ দিতে হবে উচ্চ আওয়াজে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানের দাম আছে না নাই? মুসলমানের চিহ্ন কি? টুপিদারি, একটা কয় দাড়ি, মানে হ্যাঁ খালি ফাড়ি দেই। মুসলমানের চিহ্ন দাড়ি, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি মুসলমান আছেন? হ্যাঁ, জাগায় খায় জাগায় বেরে। আর এটার নাম হয় শরীয়তপুরি। নগদ কথা দিয়ে নগদ কথার জব্দ, কথা কয় না। ডাক্তারের কাছে গেছে, যাইয়া তো ডাক্তারের জিগাইছে, ডাক্তার জিগাইছে তাই মামদায় রুম বেহ করে চুটকেরে কি হয়েছে? তো রুগী কইতেছে আমার পাতলা ভাই না। ডাক্তার কইতেছে কি মন পাতলা ভাই না, জব দে। রুগী কইতেছে এমন খাচ্ছর ডাক্তার তো দেখছি না ভাই না, ফাতলাবার কি মন কি? তো ডাক্তারের লগে কম্পাউন্ডার থাকে না, দিয়ে একটা দালাল, হেরা তখন ডাক দিয়ে কইতেছে এমন আন্তাজে আনবো ডাক্তারের লগে ফাউল ব্যবহার করেন না, ব্যাখ্যা আছে ব্যাখ্যা দেন। তো রুগী আবার ডাক দিয়ে কইতেছে তোর ডাক্তাররা ডাক্তারি শিক্ষা দিয়ে দিন, খালি আরেকবার জিগাইলো পাতলা ভাই না কি মন পাতলা ভাই না। তো ডাক্তার জিগাইতেছে হাই মে হাই, অন্যজন সিরিয়ালে দাঁড়ায় আছে কি মন পাতলা ভাই কেনা, ব্যাখ্যা দিলে দাও, না দিলে সরে যাও যাও। বেটা ডাক দিয়ে কয় স্যার মনে করেন আপনি আমার পাতলা ভাই এনে দিয়ে কুলি করতে পারবেন, বুঝছেন? কথা কয় না।
জবটা হয়েছে নি যেমন কুকুর। আরে কথা কয় না রে, আজকে যদি একটু লম্বা সময় লাগে দিতে রাজি আছো না? রাজি আছো না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মোর আর গরমে ধরছে আমারে, এতক্ষণ গামি নাই, ওয়াজ আইছে এরকম গামতাস। আর গামলে বালা দেখবেন যে খাটলে শরীরের গাম বাইলে এই কাজের মধ্যে একটা দরদ থাকে, ঠিক না? আওয়াজ আসতে হইব না জোর হইব? মুসলমানের চিহ্ন টুপিদারি না, মুসলমানের চিহ্ন হইল আল্লাহু আকবার, ঈমান। কথা বলেন ঠিক কিনা? যদি টুপিদারি হইতো তাহলে আমার বন্ধুগণ রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কেউ আসিল না, ঠিক না? এত লম্বা লম্বা দাড়ি, তবে বেটার মুস আমি মানে ঠোঁট দুইটা দেখতারি না। এখানে চোতের কিছু মানুষ আছে না, গাঞ্জা খাইতে খাইতে মুসও হলুদ বানাইলেছে, 5-10টা টর্চ লাইট দিয়েও হ্যাঁ ঠোঁট বাই করন যায় না। আমি মাঝে মধ্যে দুশ্চিন্তায় পড়ে দেখে এরা দই খায় কেমন, যাগো মুস বড়, এরা দই খায় কেমন, মুড়ি খায় কেমন? এই দই মুড়ি খাইলে তো সাডার উড়াই তুই, কথা কয় না রে, সাডার উড়াই তুইব না, সাডার উড়াই তুই। আল্লাহ আমাদেরকে সহিবুদ দান করেন। আবার জোরে কোন আমিন, নারায়ে তাকবীর। আর দেখবেন যে যত কথা কইতেছি সব দোষ নিয়ে দেখবেন যে ফালাইবো হুজুরের উপরে।